মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশকে তুলোধনা রাজ্যের আরও এক মন্ত্রী। দলের কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা থেকে পুলিশকে নিশানা করলেন রাজ্যের সেচ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে বহু অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন। অঞ্চল কমিটি বা বুথ কমিটি কোনো অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন। আমাদের নিজের জায়গা আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। অনেক জায়গায় গিয়েছি, পুলিশের ফিডব্যাক ভালো নয়। আমার কাছে আমার কর্মীরা আগে। তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন কি বলেছেন শুনবো। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আসছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয়, এবার আমাদের ওয়াকআউট নয়, এবার আমাদের ছক্কা পার করতে হবে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত মানে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরকম শিক্ষা পাবে না, পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা লিগাল ওয়েতে কথা বলার পরে আমরা সেই জায়গাটাতে লিগাল ভাবে কথা বলতে পারবো না? আমার মনে হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা একদম কেউ গিয়ে কথা বলবো না। অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট, বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যার টাকা যাবে নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়। আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে, আমার কাছে আমাদের বুথের সাধারণ মানুষরা সব থেকে আগে। যদি কারোর দ্বারা আমাদের দ্বারাও যদি হারাস হয়ে থাকে, ঠিক তেমনি আমাদেরকেও রেকটিফাই করতে হবে। আর যদি প্রশাসনের দ্বারা পাবলিক যদি হারাস হয়, আমাদেরকেই কঠোর হাতে দমন করার ব্যবস্থা করতে হবে। পরে সংবাদ মাধ্যমের সামনেও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ চেপে রাখেননি সাবিনা। কি বলেছেন তিনি শুনবো। বলছি, পুলিশের ভূমিকা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আপনিও আজকে তুললেন। কোথায় কোথায় পুলিশ এই ভূমিকা যেটা দেখছেন আপনার খারাপ লাগছে বা দমন পীড়নের নীতি চালাচ্ছে তৃণমূল কর্মীদের ওপরে? দেখুন, বলাটা তৃণমূল কর্মী পরের কথা, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়। কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফাইনাল উল্টার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইললিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পরেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি, কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছে। স্পেসিফিক অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগ কিছু প্রচুর। দেখুন, আমার আজকে আমি একটা বলছি, কালিয়াচকে 7 দিন থেকে 7টা স্করপিও চুরি, 7 দিনের মধ্যে 7টা স্করপিও চুরি, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে, লক খুলছে। এবং এই 7-8 দিনের মধ্যে 8-10টা গোডাউনে টাকা রাখা থাকছে, সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কোথায় ইন্টেলিজেন্সি আমাদের?
অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এক প্রকার হুঁশিয়ারি সুরে বলেন, দলের মধ্যে দলবাজি করলে যত বড় নেতা বা কর্মী হোক দল সহ্য করবে না। একই সঙ্গে যদি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে কেউ তৃণমূলের ছত্রছায়া থেকে সরকারি পদ পায় তাহলে তা চিহ্নিত করে লিখিতভাবে দলকে জানানোর নির্দেশও দেন তিনি। আব্দুর রহিম বক্সি এ বিষয়ে কি বলেছেন শুনব। যে ধরনের ঘটনা কোথাও ঘটে থাকে যে কোনো সরকারি পদে যেটা বিধায়কদের পক্ষে দেওয়া সম্ভব বা দলগতভাবে দেওয়া সম্ভব, তাহলে আপনারা লিখিত আকারে আপনাদের সংশ্লিষ্ট জায়গায় যারা জনপ্রতিনিধি এবং নেতৃত্ব আছেন তারা জমা দিবেন। আমরা রাজ্য কমিটির কাছে অতি সত্বর আপনার সেই লিখিত বয়ান পাঠিয়ে দিয়ে রাজ্য কমিটির সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আপনারা যারাই মনে করবেন আপনারা আমাদেরকে দিবেন, আমরা সেটা করে দেবো। আস্থাবাহী করবো আপনার বয়ানটা আপনি আমাদের কাছে লিখে দিবেন। এদিকে দলের জেলা সভাপতি থেকে শুরু করে দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারও নাম না করলে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দেন। চৈতালি বলেন, দলের সব নেতা নেত্রী ভালো নয়, সব পুলিশও ভালো নয়। কেউ যদি বলে সব নেতা নেত্রী ভালো তাহলে তা ভুল। আমাদের বিচার করতে হবে। আমরা সংগঠন করি, দলকে ভালোবাসি, আমরা মানুষের জন্য লড়াই করি, ভোটের জন্য লড়াই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান। ভোটের সময় অনেককে দেখা যায় বিজেপি করছে আর তৃণমূল কংগ্রেসে পদ নিয়ে আছে। বিজেপি নেতাদের সঙ্গে সমান্তরাল সম্পর্ক রয়েছে, সেগুলোকে সামলান। অনেক নেতা আছেন পদ ছাড়তে চান না। চৈতালি ঘোষ সরকার তিনি কি বলছেন শুনব। তো আমাদেরকে বিচার করতে হবে। আমরা সংগঠন করি, আমরা ভোটের জন্য লড়ি, আমরা মানুষের জন্য লড়ি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়। আমাদের সভাধিপতি যে কথাটা বলছিলেন যে ভোটের সময় অনেককেই দেখা যায় বিজেপি করছে, অন্য সময় তৃণমূলের পদ নিয়ে আছে। বিজেপির নেতাদের সঙ্গে তাদের প্যারালালি সম্পর্ক রয়েছে ভাগবাটোয়ারাতে। সেগুলো থেকে সামলান। আমার মহিলা নেত্রীরা সামনে বসে আছে, দীর্ঘদিন মহিলা প্রেসিডেন্ট ছিলাম। আমার যিনি রাজ্যের সভাপতি তিনি কিন্তু প্রতিনিয়ত মহিলাদের নিয়ে লড়াই করে যাচ্ছেন, একটার পর একটা সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। এদিকে দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এতদিন ধরে পুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট লুট করিয়ে আপনারা জিতলেন। আর এই বিষয়ে তিনি অম্লান ভাদুরী তিনি কি বলছেন শুনবো। এতদিন ধরে পুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট লুট করিয়ে আপনারা জিতলেন। আর এখন পুলিশকে ভিলেন সাজিয়ে পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যে পুলিশ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না, তৃণমূলের নেতাদের কথা শুনছে না, কোনো কাজ করছে না, এই নীতি আর চলবে না। আপনারা পুলিশকে গাল দিয়ে ক্যামোফ্লেজ করে আপনারা কোনো সময় পুলিশকে ভিলেন বানিয়ে জনসাধারণের কাছে পার্টির ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছেন, এটা মানুষ বুঝতে পেরেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।